কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী আজকে ফোর্থ সেমিস্টারের মাইনর পরীক্ষাটা দিয়ে এলে জিওগ্রাফি সাবজেক্টের, তো তোমাদের প্রশ্নপত্রটা এইমাত্র হাতে পেলাম। তো সেই প্রশ্নপত্রটাই আলোচনা করব এবং কতটা আমার সাজেশন থেকে কমন এসেছে সেটাও আলোচনা করব। এবং এই কোয়েশ্চেন পেপারটা যারা পরবর্তীতে ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে এক্সাম দিবে বা পড়াশোনা করবে, বা যাদের ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মাইনর সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য কোয়েশ্চেন পেপারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সব দিক থেকেই প্রচুর গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো তোমাদের হিউম্যান জিওগ্রাফি সিলেবাস ছিল 2 ঘন্টার সময় ছিল, 40 মার্কের পরীক্ষা। তো প্রথমে তোমাদের পরীক্ষাতে এসেছিল ডিফারেন্সিয়েট এমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন, প্রবাসন এবং অভিবাসনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো তোমরা যারা সাজেশনটা দেখেছো তোমরা জানো যে তোমাদের এমিগ্রেশন এবং ইমিগ্রেশনের আমি পার্থক্য দিয়েছিলাম, এবং তোমাদের আমি বারবার করে বলে দিয়েছিলাম যে তোমরা এই সাজেশনগুলি থেকে কোনো প্রশ্ন বাদ দিবে না, কারণ 2 মার্কের প্রশ্ন 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নর মধ্যে থেকেও চলে আসে। তো সেটাই হয়েছে, ইমিগ্রেশন এবং এমিগ্রেশনের মধ্যে পার্থক্য তোমাদের বড় প্রশ্ন থেকে চলে এসেছে। এর পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ পুল ফ্যাক্টর, মানে মাইগ্রেশন বা পরিব্রাজনের ক্ষেত্রে যে আকর্ষণ উপাদানগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করো বা কাকে বলা হয়। এটাও তোমাদের আমি বলেছিলাম যে 2 মার্কের জন্য এসে থাকে। তো তোমাদের চলে এসেছে। 3 নম্বর প্রশ্নটা হ্যামলেট, এই প্রশ্নটা বাদ থেকে গিয়েছিল, আমি দিইনি। তবে তোমাদের টোটাল 5টি প্রশ্নের উত্তর করতে হতো এবং তোমাদের পরীক্ষাতে আসে 8টি প্রশ্ন। তো এই পরীক্ষাতে আজকের প্রশ্নপত্রতে তোমাদের 2 মার্কের প্রশ্ন 8টির মধ্যে 7টি প্রশ্ন কমন এসেছে, একটি প্রশ্ন আসেনি, এবং তোমাদের লিখতে হতো 5টি। তাই অতিরিক্ত 2টি প্রশ্ন কমন আসায় আশা করছি তোমরা সবাই প্রত্যেকটার অ্যান্সার করে এসেছো, তোমাদের এখান থেকে মিস যায়নি প্রশ্ন। তো ডি নম্বরটা দেখো, হোয়াট ইজ অ্যান এডুকেশনাল টাউন, বা শিক্ষামূলক শহর কাকে বলা হয়। তো তোমাদের আমি এটাও বলে দিয়েছিলাম, এখনও চ্যানেলে তোমাদের সাজেশন ভিডিও আপলোড রয়েছে, তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বতে রয়েছে তারা দেখে আসতে পারো। যে লেখা আছে যে শহর বসতির বা নগর বসতির যে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ রয়েছে সেটার সাজেশন দেওয়ার পর, সেই প্রশ্নটা দেওয়ার পর তার পাশে লিখে দিয়েছিলাম যে এখান থেকে যে কোনো একটি 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে। তো এডুকেশনাল শহর, সেখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন চলে এসেছে। তো এটাও কমন প্রশ্ন। 5 নম্বরটা দেখো, লেখা আছে টোডা উপজাতির যে কোনো একটি প্রধান সামাজিক রীতির উল্লেখ করো। তো এটাও তোমাদের 2 মার্কের প্রশ্ন, 10 মার্ক থেকে চলে এসেছে, তাই খুব সহজ প্রশ্ন। যারা আমার কাছ থেকে নোট নিয়েছিলে তাদেরকে আমি জাস্ট 45 পেজের একটা নোট দিয়েছিলাম, সেখান থেকে তোমাদের 100% কমন এসেছে। তো যারা আমার দেওয়া সাজেশনগুলো বা যারা আমার কাছ থেকে নোট নিয়েছো, তোমরা যারা পড়েছো প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে, তারা এই পরীক্ষাতে সমস্ত প্রশ্নের উত্তর লিখে এসেছো, এটাই আমি আশা রাখছি, কারণ প্রত্যেকটা প্রশ্ন কমন। তারপর দেখো লেখা আছে ডিফাইন কালচার, বা সংস্কৃতির সংজ্ঞা দাও, এটাও এসেছে। দেখো লেখা আছে ডিফাইন কালচারাল হার্থ, বা সাংস্কৃতিক উৎসস্থলের সংজ্ঞা দাও, এটাও এসেছে। ডিফাইন কালচার যেটা দেখছো 6 নম্বর প্রশ্ন, সেটা 5 মার্ক থেকে ভাগ করে দিয়েছে। তো আমি প্রত্যেকটার পাশাপাশি আমি লিখে দিয়েছিলাম যে 2 মার্কের জন্য এসে থাকে, তাই তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেরটা দেখো, মানব উন্নয়ন সূচকের প্রধান দিকগুলি কি কি, এটাও তোমাদের আমি দিয়েছিলাম, এটাও চলে এসেছে। তো আমি তোমাদের প্রত্যেকবার যখন সাজেশন দিই বলি যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মাঝে এমন কিছু কথা বলি যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ আমি বলি যে কোন প্রশ্নটা 10 মার্কের প্রশ্ন 2 মার্কের জন্য আসতে পারে বা 5 মার্কের জন্য আসতে পারে, সেটা আমি বুঝিয়ে দিই। তাই যারা আমার ভিডিওটি ভালো করে দেখেছো, সাজেশনগুলো ভালো করে পড়েছো বা আমার কাছ থেকে নোট নিয়েছো, তারা সব অ্যান্সার করে এসেছো। এবার হচ্ছে 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন 6টি আসে, যে কোনো 4টি লিখতে হয়। তো প্রথম দুটো প্রশ্ন দেখো, সেন্সাস টাউন এবং স্ট্যাচুরি টাউনের মধ্যে পার্থক্য। তো এইটা আমার সাজেশনে আমি দিইনি, এবং 2 নম্বরেরটাও আমি সাজেশনে দিইনি। কিন্তু তারপরে দেখো লেখা আছে সি নম্বর থেকে পরিব্রাজনের মূল কারণসমূহ সংক্ষেপে আলোচনা করো, দিয়েছি, এটাও সম্পূর্ণ কমন এসেছে।
অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো, এটাও আমি দিয়েছিলাম সাজেশনে, এটাও এসেছে। উপযুক্ত চিত্রসহ ভারতে গ্রামীণ জনবসতির বিভিন্ন ধরনগুলি বর্ণনা দাও, এটাও আমি দিয়েছিলাম, এটাও এসেছে। তারপরেরটা দেখো লেখা আছে সাংস্কৃতিক বিস্তার এর সংজ্ঞা দাও এবং উপযুক্ত উদাহরণসহ এর যে দুটি প্রকার বর্ণনা দাও। তো কালচারাল ডিফিউশন বা সাংস্কৃতিক বিস্তার বা সাংস্কৃতিক ব্যাপনের এটাও আমি তোমাদের দিয়েছিলাম, এটাও তোমাদের সম্পূর্ণ কমন এসেছে। তো তোমাদের 4টি প্রশ্ন থেকে 4টি প্রশ্ন লিখতে হয়, 5 মার্ক থেকে 4টি প্রশ্ন কমন চলে এসেছে, তাই এই ইউনিটটা থেকেও তোমাদের 100% কমন। এবার দেখো 3 নম্বর দাগে 10 মার্কের প্রশ্ন থাকে। তো প্রথম প্রশ্নটা এসেছে ভারতের জনসংখ্যা বন্টনে একটি মানচিত্রের সাহায্যে বর্ণনা করো, জনসংখ্যার এরূপ বন্টনের বিভিন্ন কারণসমূহ বর্ণনা করো। এখনও তোমাদের চ্যানেলে সাজেশন ভিডিও আপলোড করা আছে, এই প্রশ্নটা তোমরা সেখানে গেলেই দেখতে পাবে যে আমি দিয়েছিলাম, তাই এটাও কমন। এরপরেরটা দেখো খাসি উপজাতি, তোমাদের আমি বলেছিলাম যে যে কোনো একটা উপজাতি থেকে একটা 10 মার্কের প্রশ্ন এসে থাকে, তো তোমরা সব উপজাতিগুলো ভালো করে পড়ে যাবে। তো দেখো তোমাদের খাসি উপজাতি গোষ্ঠী থেকে তোমাদের প্রশ্ন চলে এসেছে, তো তোমাদের এই বিভাগ থেকেও 2টি প্রশ্ন, 2টি কমন এবং যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হতো। তাই ওভারঅল তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কমন এসেছে, তোমরা 100% লিখে এসেছো, এটাই আমি আশা রাখছি, কারণ এখান থেকে সব প্রশ্ন তোমাদের পড়েছে। তো আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে, এবং কারোর যদি কোনো প্রশ্ন ছুটে আসে মন খারাপ করে লাভ নেই। পরের বার তোমাদের 5th সেমিস্টারে 2টো মাইনর একসঙ্গে পড়তে হবে, সেখানে আবার তোমাদের জিওগ্রাফি মাইনর পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালো করে পড়ে যেও, যাতে তোমরা এই ভুল না করো এবং ভালো করে আরও পরীক্ষা দিতে পারো। তো তোমরা আশা করছি সাজেশনটা পেয়ে খুশি হয়েছো, এবং চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো সাবস্ক্রাইব করে রেখে, এবং ভিডিওগুলো দেখো। এবং 5th সেমিস্টারের আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে প্রস্তুতি নেওয়া। তো তোমরা একটু চ্যানেলের প্রতি অ্যাক্টিভ থেকো, দেখো যে তোমাদের ভিডিওগুলো কবে আসবে মাইনরের। তারপরে তোমাদের অন্য কোনো মেজর সাবজেক্টেরও বিভিন্ন প্রশ্নপত্র বা সাজেশন ইত্যাদি দেওয়া হয়। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকো। আশা করছি এর পরের বার তোমাদের 5th সেমিস্টারের এক্সামেও এইভাবেই তোমরা 100% কমন পাবে এবং তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ভালো করে লিখে আসতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, এবং তোমাদের আর বাদ বাকি যেই পরীক্ষাগুলো রয়েছে, কারোর যদি প্র্যাকটিক্যাল থাকে তো সেই পরীক্ষাগুলো দাও, তারপরে আবার পুনরায় 5th সেমিস্টারের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো ভালো থেকো সবাই।